15টি ওয়ার্ড নিয়ে গঠিত সিরাজগঞ্জ পৌরসভা। 150 বছরের পুরনো এই পৌরসভায় বসবাস 4.5 লাখ মানুষের। প্রতিদিন পৌর এলাকায় প্রায় 60 টন বর্জ্য উৎপন্ন হয়, যা অপসারণ করতে হয় পৌর কর্তৃপক্ষকে। বিপুল পরিমাণ এই বর্জ্য অপসারণে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেয় সিরাজগঞ্জ পৌরসভা। 2022 সালে 18 লাখ টাকা ব্যয়ে শহরের বড় বাজার মোড়, মৌলানা ভাসানী কলেজ মোড় ও সদর থানার সামনে 3টি ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে নির্মাণের 1 বছর যেতে না যেতেই বিকল হয়ে পড়ে এই ডাস্টবিনগুলো। সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে 3টি ডাস্টবিনই। এতে ময়লা ফেলা হচ্ছে ডাস্টবিনের নিচে ও সড়কের উপরে, যা নষ্ট করছে শহরের পরিবেশ আর ময়লার দুর্গন্ধে বাড়ছে পথচারীদের দুর্ভোগ। মেন শহর প্রাণকেন্দ্র, আসলে এখানে চলাফেরা করা আসলে খুব কষ্টদায়ক হয়েছে। 2 দিন 3 দিন পর সেটা সাফ করে, কিন্তু আবার সাফ যে করে অনেকরাই খেয়ে যায়, গন্ধে পোকা ডেউ পড়ে। মানে আমাদের থাকেন মানে এমন সমস্যা যেখানে লোক দাঁড়াইতেই পারে না। এখানে 3টা ডাস্টবিন করতে পারে, কিন্তু কেউ ডাস্টবিনে ময়লা ফেলে না ভাই। এখানে পুরো রাস্তা পর্যন্ত ময়লা চলে আসে, তারপরে আবার অনেকদিন পরিষ্কার করে না। পরিষ্কার না করলে একদম গন্ধ ভরা যায়, এখানে দোকানে থাকা যায় না ভাই। অনেক ছাত্রছাত্রী যাওয়া আসা করে নাকে রুমাল দিয়ে, নাকে দিয়ে, কিন্তু অনেকবার বলার পরেও পৌরসভা থেকে কোনো উদ্যোগ বা সংস্কার করে নাই। শুধু ডিজিটাল ডাস্টবিনই নয়, শহরের প্রতিটি মহল্লার ডাস্টবিনের একই অবস্থা। সঠিক জায়গায় ময়লা না ফেলা ও সময় মতো বর্জ্য অপসারণ না করায় ভাগাড়ে পরিণত হয় প্রতিটি ডাস্টবিন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অচল হওয়ার কারণে মানুষ এখন ময়লাগুলো রাস্তার পাশে ফেলতেছে। এর কারণে যেটা হইতেছে এই নোংরা এবং দুর্গন্ধ এবং মানুষের পায়ে পায়ে এই ময়লা যার যার বাড়িতে চলে যাচ্ছে এবং এটা কিন্তু রোগ জীবাণু ছড়াচ্ছে। আমরা চাই এই সিরাজগঞ্জ শহর এসএস রোডে নতুন একটা ডাস্টবিন তৈরি করুক, যেখানে এই ময়লাগুলো ওখানে নির্দিষ্ট স্থানে ময়লাটা ফেলবে। আর বর্জ্য অব্যবস্থাপনার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুতই পরিকল্পিতভাবে এসব সমস্যার সমাধান করা হবে। আমরা চাই স্মার্ট পৌরসভা গঠন হবে, সেখানে কোনো ডাস্টবিন থাকবে না। আমরা বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন করব। সেকেন্ডারি স্টেশন তৈরি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায়। সেই সেকেন্ডারি স্টেশনে আমরা ফেলব, সেখান থেকে আমাদের চূড়ান্ত যেটা স্টেশন সেখানে নিয়ে যাব। সিরাজগঞ্জ শহরের পরিবেশ রক্ষার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ নেওয়ার দাবি শহরবাসীর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।